Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. বন্ধুরা আমাদের ওয়েবসাইটে আসুন আর বাড়িতে বসে হয়ে যান ডক্টর। না তো বড়সড় ফিজ আর না এক্সামের টেনশন, প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে আমাদের কাছে। আরে বাহ, এটা তো দারুণ একটা ওয়েবসাইট দেখছি। পাতলু, এই টিভিতে ডক্টর ওয়েবসাইটের অ্যাড্রেস তো বললোই না, যাবোটা কোথায়? আরে ওয়েবসাইটে যাওয়ার জন্য তোমায় জুতো পরার কোনো দরকার নেই, এদিকে এসো আমি তোমায় দেখাচ্ছি। থ্যাংক ইউ পাতলু, থ্যাংক ইউ। আমি ডক্টর হওয়ার প্ল্যান করে নিয়েছি। হ্যাঁ, আরে আমাদের ফুরফুরি নগরে ভালো ডাক্তার খুবই কম আছে। কিছুদিন ধরে আমার ঠিক করে খিদে পাচ্ছে না। সবার আগে আমি খিদে পাওয়ার ওষুধ তৈরি করি। হ্যাঁ, ডেল্টা প্লাস আলফা। আরে কি হলো ডাক্তার বাবু, খিদে পেলো কি না? খিদেটা তো জানি না, কিন্তু আমার একটু অদ্ভুত লাগছে। হ্যাঁ, ভীষণ অদ্ভুত। আরে মোটু গিয়ে আয়নাটা দেখো, হাতুড়ে ডাক্তার হওয়ার যে কত বিপদ তা বুঝতে পেরে যাবে। আয়না দেখো। আরে পাতলু, এটা কি হলো? আরে কিচ্ছু হয়নি, এটা হলো যে কোনো হাতুড়ে ডাক্তারের কাজ কারবার। আরো করো আধা আধি চিকিৎসা, তোমার চিকিৎসার এটা সাইড এফেক্ট হবে। এবার ডাক্তার হওয়ার ভূত নিজের মাথা থেকে নামিয়ে ফেলো মোটু। আরে না না পাতলু, এটা কোনো অন্য কারণেও তো হতে পারে। আমার সত্যি খিদে পেয়েছে, খুব ভালো করে খাবার খেতে দাও প্লিজ। পাতলু, তোমার ঠান্ডা লেগে গেছে, তুমি হাঁচি দিচ্ছ। আমি এক্ষুনি তোমার চিকিৎসা করছি। সর্দির ওষুধ। পাতলু, হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। মুখ খোলো, মুখ খোলো, এক্ষুনি তোমার হাঁচি ছু মন্তর হয়ে যাবে। মুখ খোলো। আরে পাতলু, ওষুধ খেয়ে নাও, এক্ষুনি তোমার হাঁচি চলে যাবে। ওষুধ খেয়ে নাও প্লিজ, মুখ খোলো। আরে ওষুধটা তো খাও। আরে আরে পাতলু। আরে পাতলু, তুমি এখানে বসে আছো। আরে দেখো, আমি তোমার ওষুধ সাথে করে নিয়ে এসেছি, দেখো। আরে না, আমি ওষুধ খাবো না। চাওয়ালা দাদা, পাতলুকে ধরো, চেপে ধরো। আরে ওকে ওষুধ খাওয়াতে হবে। আরে চাওয়ালা দাদা, তুমি আমাকে ধরতে গেলে কেন? আরে আমি কি করে জানতাম দাদা? মোটু বললো ওষুধ খাওয়াবে, তাই আমি তোমাকে ধরে ফেললাম। এমনিতে এটা আবার কিরকম নাটক দাদা? আরে নাটক নয়, আমি ডাক্তার হয়ে গেছি, ডাক্তার মোটু। তোমার কোনো সমস্যা আছে? বলো 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 না। না না দাদা, আমি তো একদম ফিট আছি। হ্যাঁ। আরে মোটু, আমায় কে খাইয়ে দিলে? আমার তো আরো হাঁচি আসছে। মোটু, পাতলু, সবুর করো, সবুর করো, এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এবার হবে আসল মজা। আমার মাথার কিচেনে সদ্য সদ্য একটা দুর্দান্ত আইডিয়া রান্না করে তৈরি করেছি। চলো। এটা কি ডক্টর মোটর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটাই মোটর বাড়ি। হ্যাঁ ডাক্তার বাবু, আমি শুনেছি যে আপনি ডাক্তারি শুরু করেছেন। আমি কমলপুর থেকে এসেছি। আমার শরীরে প্রচন্ড ব্যথা হয়েছে। আর এই দেখুন, এরা আমার বন্ধু, এদেরও জ্বর যাওয়া আসা করে। কিছু ভালো দেখে ওষুধ দিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কেন নয়, আমি এক্ষুনি ওষুধ দিচ্ছি। ওষুধ বানাতে চাই। পেয়ে গেছি, পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, হয়ে গেছে। এই নিন আপনাদের ওষুধ, দিনে 3 বার, আর অসুখ আসবে না এর পরের বার। বাহ ডাক্তার বাবু, কি কবিতা!
ডাক্তার বাবু, আপনার ওষুধ তো চমৎকার করে দিল। আমার ব্যথাটা তো এমন মনে হচ্ছে যেন কোথাও উড়ে গেছে। আপনি তো সত্যি সত্যি অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ ডাক্তার বাবু। আমি এক্ষুনি গিয়ে সবাইকে আপনার ওষুধের কথা বলছি। আমাদের জ্বরও সেরে গেছে। আপনি তো মহান, চমৎকারী মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা কি শুনেছো? মোটু ডাক্তারের ওষুধে তো যেন জাদু আছে। ওষুধ খেয়ে আমার গায়ের ব্যথা একদম ছুমন্তর হয়ে গেছে। হ্যাঁ, আমাদের জ্বরটাও হঠাৎ করে কেমন পালিয়ে গেছে। আমরা মোটু বাবুকে আমাদের সাথে কমলপুরে নিয়ে যাব। ওখানে উনি সবার ফ্রিতে চিকিৎসা করবেন। আরে কিভাবে কমলপুরে নিয়ে যাবে? মোটু হলো আমাদের গ্রামের গর্ব। ওকে কোথাও নিয়ে যেতে দেবো না। অপরপুরি নগর থেকে আমাদের চিকিৎসা করবে ভাই। হ্যাঁ, ঠিকই বলেছ। চলো সবাই। আরে দাদারা, এইভাবে ধাক্কা ধাক্কি একদম নয়। তাড়াহুড়ো করো না। সবাইকে ওষুধ দেবো, সবাইকে দেবো। এই নিন আপনার ওষুধ, এই নিন। ডাক্তার বাবু, চোখ একটু কম দেখছে। এই নাও, এই ওষুধটা চোখের উপরে লাগিয়ে শুয়ে পড়ো। মোটু দাঁড়াও, চিকিৎসা করে বন্ধ করো। আচ্ছা, না হলে কিন্তু সবাই মন খুলে তোমার চিকিৎসা একেবারে করে দেবে। এই চো, ওরে বাবা, আমি তো আমার 20 বছরের অভিজ্ঞতায় এত এক্সপিরিয়েন্স নিয়েও ডাক্তার হতে পারলাম না। দাঁতে ব্যথা, পিঠে ব্যথা, পিঠে ব্যথা। ও খুব হাঁপিয়ে গেছি। পাতলু, কোথায় আছো তুমি? কোথায় আছো তুমি? আচ্ছা, আমি এদিকে আছি। আচ্ছা, পাতলু, দেখলে তুমি? ওরা সবাই আমার চিকিৎসার উপরে কত ভরসা করেছে। আমি সমাজ সেবাই করব, তারও একটা আলাদা আনন্দ আছে, তাই না পাতলু? আমার মনে হয় মোটু, আচ্ছা, এই সময় যদি তুমি পালানোর কাজটা করো তাহলে তোমার বেশি আনন্দ হবে। আরে এরকম কেন বলছো পাতলু? এখনো তো আমাকে আরো অনেক লোকের চিকিৎসা করতে হবে। ওই দেখো, দূর থেকে লোকজন তোমার দিকেই আসছে। কেউ হেঁটে চলেছে, কেউ মাথায় কাপড় বেঁধে রেখেছে। আমার হাত থেকে তো তুমি বেঁচে গেছো, কিন্তু ওদের হাত থেকে তোমায় কে বাঁচাবে মোটু? আরে মোটুকে ধরো, মারো। আমার তো দমই আটকে আসছে জানো। আরে আমার সর্দি আরো বেড়ে গেছে। ধরো ওকে, মারো, মারো ওকে, ছাড়বে না। ও ঠকবা, হাতুড়ে ডাক্তার, ধরো ওকে। আরে পাতলু, প্লিজ কিছু একটা করো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। প্লিজ কিছু করো। এখন বেশি ভাবতে যেও না, শুধু পালিয়ে যাও। আরে ধরো, ধরো, ছাড়বে না মোটুকে। ধরো, ধরো বলছি, যেতে দিও না ওকে। ধরো, ধরো। না থাকবে এই ল্যাপটপ, আর না তো মোটু কারুর চিকিৎসা করতে পারবে। খোলো বলছি, খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা। মোটু, এবার তো তোমার বাঁচার কোনো উপায় নেই। দেখো, সকাল সকাল তোমার দরজার সামনে সবাই তোমায় স্বাগত জানাতে চলে এসেছে। পাতলু, সবাইকে কিছু একটা বলে ভাগিয়ে দাও। বলে দাও ডাক্তার বাবু ব্যস্ত আছেন, আজ চিকিৎসা করতে পারবেন না। মোটু, ওরা চিকিৎসা করাতে নয়, বরং তোমার চিকিৎসা করাতে এসেছে। হ্যাঁ, চিঙ্গাম স্যার, হ্যালো চিঙ্গাম স্যার, মোটুর বিপদ এসে গেছে। সরি বন্ধুরা, আমি তো খুব ভালো মনে সবার চিকিৎসা করেছিলাম, কিন্তু আজ থেকে, এখন থেকে আমি ডাক্তারি করা ছেড়ে দিচ্ছি। মোটু ডাক্তার তো আমাদের অসুখ ঠিক করে দিয়েছে। হ্যাঁ, অসুখ দূর হয়ে গেছে। আরে আমার 5 বছরের পুরনো কোমর ব্যথা ঠিক হয়ে গেছে। আর আমার জ্বর নেমে গেছে। আরে আমার তো 10 বছরের পুরনো কাশি ঠিক হয়ে গেছে। তুমি তো চমৎকারী মোটু, তুমি চমৎকারী, সত্যি। আরে মোটু, আমারও একটাও হাঁচি হলো না, এই দেখো। মোটু বাবু, আমি আপনাকে ফ্রি ডাক্তারি সেবার জন্য একটা বড় ক্লিনিক খুলে দেব। মোটু ডাক্তার, মোটু ডাক্তার, হেপে, 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 হেপে।
মোটু যখন জানতে পারবে যে ওর ল্যাপটপ শহীদ হয়ে গেছে ও তখন সবার আগে আমায় শহীদ করে দেবে আমার চিকিৎসা করবে আমি তো পালাচ্ছি পালাও Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.